তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো ফটো এডিটিং করতে কিন্তু আমাদের সকলেরই ভালো লাগে। তো একটা কোয়ালিটিফুল ফটো কিন্তু আমরা অনেকেই এডিটিং করতে পারি না। তো আপনারা যদি আপনাদের যে কোনো নর্মাল ফটো কোয়ালিটিফুলভাবে এডিটিং করতে চান তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে আপনাদের যে কোনো নর্মাল ফটো নর্মাল ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফটোটাকে আরও কোয়ালিটিফুলভাবে এডিটিং করবেন। তো আপনারা যদি এরকম কোয়ালিটিফুল এডিটিং করতে চান তো আজকের ভিডিওটা কিন্তু আপনাদের স্কিপ না করে লাস্ট অবধি অবশ্যই দেখতে হবে। তো ভিডিওটা স্কিপ করে গেলে কিন্তু কিছু ইম্পর্টেন্ট পার্টগুলো কিন্তু আপনারা মিস করে যাবেন, তো তারপর কিন্তু এডিটিং করতে পারবেন না। তো আমি আপনাদের মোবাইল স্ক্রিনে লাইভ দেখিয়ে দেবো, খুব সহজে কিন্তু আপনারা দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে আমরা ডাইরেক্ট মোবাইল স্ক্রিনে গিয়ে লাইভ দেখে নিই যে আমরা কীভাবে এরকম সুন্দর এডিটিং করবো। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আমাদের ওরকম সুন্দর ফটো এডিটিং করার জন্য কিন্তু আমাদের তিনটে অ্যাপ্লিকেশন দরকার হবে। একটা হচ্ছে পিকচার, আরেকটা হচ্ছে রিমিনি, একটা হচ্ছে ফটোরুম। তো আপনারা প্লে স্টোরে কিন্তু খুব সহজেই তিনটে অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো আপনারা সিম্পলি ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে রাখবেন। তো এবার আমরা সবার আগে যে কাজটা করবো এখানে রিমিনি অ্যাপটা ওপেন করবো। তো আপনারা সিম্পলি রিমিনি অ্যাপটা ওপেন করে নেবেন। তো রিমিনি অ্যাপটা ওপেন করার সাথে আপনাদের সামনে এরকম একটা ট্যাবে চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন টাকা পে করতে বলছে, আমরা ফ্রিতে ইউজ করবো। তো সেটা করার জন্য ওই যে উপরে ক্লোজ দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দেবো। তো এবার আমাদের এখানে কিন্তু আমাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে। তো আপনারা সিম্পলি যে ফটোটাকে ওরকম সুন্দর এডিটিং করবেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি এখান থেকে একটা নর্মাল ফটো চুজ করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস আমি কিন্তু একটা ফটো চুজ করে নিচ্ছি। তো আপনারা আপনাদের ফটো চুজ করার পর এখানে কি করবেন, এই যে ইনার্স দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের 30 সেকেন্ড একটা অ্যাড দেবে। তো আপনারা সিম্পলি অ্যাডটাকে পুরো ফুল ওয়াচ করবেন। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে রাখবেন। তো তারপর অ্যাডটাকে ক্লোজ করে দেবেন, উপরে ক্লোজ আসবে 30 সেকেন্ড দেখার পর, ঠিক আছে। তো আমি এখানে অ্যাডটাকে ওয়াচ করে নিচ্ছি। তো অ্যাডটাকে ক্লোজ করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন গাইস আমাদের ফটোটা কিন্তু এরকম হয়ে যাচ্ছে। এখানে কিন্তু প্রসেসিং নিচ্ছে, ঠিক আছে। তো কয়েক সেকেন্ড কিন্তু আপনাদের লোডিং নেবে। তো তারপর কিন্তু ফটোটা দেখতে পাবেন আগের তুলনায় ইনহ্যান্স হয়ে যাবে। এখানে কিন্তু এইচডিতে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন প্রসেসিং নিচ্ছে। তো কয়েক সেকেন্ড আপনারা ওয়েট করে নেবেন এখানে। তো কয়েক সেকেন্ড ওয়েট করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন গাইস আমাদের ফটোটা কিন্তু ইনহ্যান্স হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আগে এরকম ছিল আর এখন কিন্তু এই রিমিনি দিয়ে ইনহ্যান্স করার পর ফটোটা এরকম হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা কতটা বেড়ে গেছে আগের তুলনায়। আগে কিরকম কোয়ালিটি ছিল আর এখন কতটা বেড়ে গেছে। তো এবার আপনারা সিম্পলি কী করবেন, এখান থেকে ফটোটাকে ডাইরেক্ট গ্যালারিতে সেভ করে নেবেন। তো সেটা করার জন্য এই যে উপরে সেভের আইকন এখানে ক্লিক করবেন। তো তারপরে যে সেভ এখানে কিন্তু সেভ ক্লিক করার সাথে সাথে আপনাদের আরেকটা অ্যাড দিয়ে দেবে। তো একইভাবে আপনারা 30 সেকেন্ডে একটা পুরো ফুল ওয়াচ করে এখানে কিন্তু ক্লোজ করে এখানে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আপনারা অ্যাডটাকে দেখে নেবেন। তো অ্যাডটাকে ক্লোজ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো তারপর উপরে ডান দেখতে পাবেন, ডানে ক্লিক করে দেবেন। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার গেছে আপনারা কী করবেন, ব্যাক করে নেবেন। তো এবার আপনারা সিম্পলি ফটোরুম অ্যাপটা ওপেন করে নেবেন, ঠিক আছে। তো এখানে আমি ফটোরুম অ্যাপটা ওপেন করে নিচ্ছি। তো ফটোরুম অ্যাপ দিয়ে আমরা সিম্পলি কী করবো, আমাদের নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ করে নেবো, ঠিক আছে। এখানে কিন্তু আরও হাই কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। তো আপনারা সিম্পলি কী করবেন, ফটোরুম অ্যাপটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে স্টার্ট ফ্রম ফটোস। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো আপনারা রিমিনি থেকে যে ফটোটাকে ইনহ্যান্স করেছেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো এই যে কিন্তু আমি ফটোটা চুজ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ফটোটা চুজ করার পর কিন্তু আমাদের এরকম কয়েক সেকেন্ড প্রসেসিং নিচ্ছে। তো আপনাদের নেবে। তো তারপর কিন্তু এরকম রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে রাখবেন। তো তারপর কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে রিমুভ হয়ে গেলে ব্যাকগ্রাউন্ড। তো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তো এবার আমরা সিম্পলি যে ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের এরকম ফটোর আরও বিভিন্ন কিন্তু ক্যাটাগরি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে। আপনারা কিন্তু এগুলো ইউজ করতে পারেন। তো এছাড়াও কিন্তু আপনারা নিচে দেখতে পারবেন এখানে ক্যাটাগরি রয়েছে। আপনাদের যে ক্যাটাগরি ফটো লাগে তো সেই ক্যাটাগরি কিন্তু এখানে রয়েছে। তো আপনারা সিম্পলি ক্লিক করবেন, এরকম ক্যাটাগরি কিন্তু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে। তো আমরা সিম্পলি কী করবো, এই যে উপরে দেখতে পাচ্ছি সার্চের আইকন এখানে ক্লিক করবো। তো এখানে আমরা সিম্পলি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড লিখে দেবো। তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড লিখে দিচ্ছি। অলরাইট গাইস, এখানে আমি লিখে দিচ্ছি গোল্ডেন লাইট নেচার ব্লার ব্যাকগ্রাউন্ড। তো আপনারা সিম্পলি এটা লিখে দেবেন। তো আপনাদের ইচ্ছা মতন কিন্তু জিনিসটা লিখবেন। তো এছাড়াও কিন্তু আপনারা এটাও লিখতে পারেন। তো আপনারা এটা লেখার পর সিম্পলি কী করবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড ফ্রম এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো এখানে আপনারা সিম্পলি ম্যানুয়াল দেখতে পাচ্ছেন সাইডে। তো এখানে ক্লিক করে দেবেন। তো তারপর নিচে দেখতে পাচ্ছেন জেনারেট ইমেজ এখানে সিম্পলি ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের লেখা অনুযায়ী কিন্তু ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে তৈরি করে দিয়েছে অনেকগুলো। তো আপনাদের যদি এগুলো পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু এই যে নিচে দেখতে পাচ্ছেন জেনারেট 4 মোর এখানে ক্লিক করবেন। তো তারপর কিন্তু আরও চারটে করে এরকম আপনাদের ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে। আনলিমিটেড কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আপনাদের যেটা ভালো লাগে সেটাই কিন্তু চুজ করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটা যে কোনো একটা চুজ করে নিচ্ছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতন একটা চুজ করে নেবেন। তো আমি এখানে এটা চুজ করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। এখানে কিন্তু কয়েক সেকেন্ড প্রসেসিং নিচ্ছে। তো আপনাদের কিন্তু কয়েক সেকেন্ড প্রসেসিং নেবে। তো তারপর এরকম হয়ে যাবে। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চালু হয়ে গেছে। তো এখান থেকে আপনারা নিচে যে সাইজ দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা ফ্রেম রেট চুজ করতে পারবেন যে আপনাদের কীরকম ফ্রেম রেটের ফটোর দরকার, ঠিক আছে। তো এখান থেকে আমি এই যে দেখতে পাচ্ছেন এটা চুজ করলাম। তো আপনারা আপনাদের ইচ্ছা মতন ফ্রেম রেট চুজ করে নেবেন। তো তারপর কী
কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু বড় হয়ে গেছে। তো এবার আমরা সিম্পলি কী করবো, এই যে সাইডে দেখতে পাচ্ছি FILL ফিল, এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু এটা সেট হয়ে যাবে। তো এটা আমরা সেট করে নিলাম। তো তারপর উপরে ডান দেখতে পাবো, ডানে ক্লিক করে দেবো। তো এবার গেছে আমরা এই ফটোটাকে ডাইরেক্ট সেভ করে নেবো গ্যালারিতে। তো সেটা করার জন্য এই যে নিচে এক্সপোর্ট দেখতে পাচ্ছি, এক্সপোর্টে ক্লিক করে দেবো। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের এই ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ড লোডিং নেবে। তো তারপর কিন্তু আপনাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখানে আমাদের সেভ হয়ে গেলো। তো এবার আমরা ব্যাক করে নেবো। তো আমাদের এবার কী করতে হবে, আমাদের পিকচার অ্যাপটা ওপেন করে নিতে হবে, ঠিক আছে। তো আপনারা সিম্পলি আপনাদের ফোনের থেকে পিকচার অ্যাপটা ওপেন করে নেবেন। তো পিকচার অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা টাইপে চলে যাবে। তো নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। তো তারপর এডিটে ফটো, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর গ্যালারিতে যতগুলো ফটো আছে একইভাবে কিন্তু সবগুলো শো করবে। তো আপনারা কেবল ফটো রুম থেকে যে ফটোটাকে সেভ করেছেন সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি এই যে ওই ফটোটা কিন্তু চুজ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটো চলে আসলো। তো এবার ফটো আসার পর কিন্তু নিচে আমরা অনেকগুলো টুলস অপশন দেখতে পারবো। এগুলো দিয়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু ফটো এডিটিং করতে পারবো, আরও সুন্দর কিন্তু করতে পারবো। তো আমার পিকচার নিয়ে কিন্তু অনেক ভিডিও আপলোড করা আছে, তো আপনারা চাইলে কিন্তু ভিডিওগুলো দেখতে পারেন। তো এবার আমরা কী করবো, এখান থেকে নেক্সট আমাদের যে কাজটা হবে, তো সেটা করার জন্য টুলস দেখতে পাচ্ছি, টুলসে ক্লিক করবো। তো টুলসে ক্লিক করার পর আমরা এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পারবো। এখান থেকে সিম্পলি এই যে নিচে দেখতে পাচ্ছেন AI এনহ্যান্স, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু কয়েক সেকেন্ড প্রসেসিং নেবে। অবশ্যই আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে রাখবেন। তো তারপর কয়েক সেকেন্ড প্রসেসিং নিয়ে দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু আগের তুলনায় কোয়ালিটিটা কতটা বেড়ে যায়। তো একটু ওয়েট করে নিচ্ছে এখানে। তো একটু ওয়েট করার সাথে সাথে গাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু ইনহ্যান্স হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আগে এরকম ছিল আর ফটোটা ইনহ্যান্স করার পর এরকম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা কতটা বেড়ে গেছে। তো এখানে কিন্তু আপনারা লাইভ দেখতে পেলেন এরকম সুন্দর কিন্তু কোয়ালিটি আপনাদেরও ফটো হয়ে যাবে। তো আপনারা সিম্পলি এখান থেকে এটা করে নেবেন। তো লাস্টে এখানে নিচে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু অ্যামাউন্ট আছে। আপনাদের যদি 100% মনে হয় যে আমরা আরও কোয়ালিটিফুল করবো, সেক্ষেত্রে কিন্তু 100% করে রাখতে পারেন। দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা আগের তুলনায় কতটা বেড়ে গেছে। এখানে যদি আমি একটু কমাই, দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা কমছে, ঠিক আছে। তো আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতন সেট করে নেবেন। তো এখানে আমি 70 বা 80%-এর আশেপাশে রেখে দিচ্ছি। তো 75% রেখে দিলাম। তো আপনারা এটা রাখবেন। তো তারপর উপরে দেখতে পারবেন টিকমার্ক, তো সিম্পলি টিকমার্ক করে দেবেন। তো টিকমার্ক করার পর কিন্তু আমাদের এই ফটোটা সেভ হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন আরও কিন্তু অপশন আছে। যদি আপনাদের মনে হয় যে আপনাদের স্ক্রিনটা বেশি লাল হয়ে গেছে, পরিষ্কার করতে চান, তো সেটা করার জন্য এই যে রিটাচ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো তারপর এগুলো থেকে একটু এদিকে সরাবেন। এখানে স্ক্রিন টোন দেখতে পারবেন, স্ক্রিন টোনে ক্লিক করে দেবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন সাদা কালারটা চুজ করে নেবেন এখান থেকে। তো আমি এখানে সাদা কালারটা চুজ করে টিকমার্ক করে দিচ্ছি। তো তারপর সাইডে অটো দেখতে পাচ্ছি, অটোতে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো তাহলে দেখতে পারবেন এই ফটোটা কিন্তু আরও কিন্তু স্মুথ হয়ে যাবে, আরও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন পরিষ্কার হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু আপনার অ্যামাউন্টটাকে সেট করে নিতে পারেন। তো আমি এখান থেকে অ্যামাউন্টটাকে 55% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপর এখানে টিকমার্ক করে দেবো। তো এখান থেকে কিন্তু আমাদের এডিটিংটা সম্পূর্ণ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন গাইস ফটোটা আগের তুলনায় কতটা সুন্দরভাবে এডিটিং করে ফেলেছি, কতটা কোয়ালিটিফুল লাগছে আগের তুলনায়। তো তারপর আমরা উপরে আবার টিকমার্ক দিতে পারবো, টিকমার্ক ক্লিক করে বাকি চলে যাবো। তো এবার আমরা এই ফটোটাকে গ্যালারিতে সেভ করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছি সেভের আইকন, এখানে ক্লিক করে দেবো। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এরকম সুন্দর কোয়ালিটিফুল এডিটিং করতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।